না, আমাদের রেজাল্ট চাই, রেজাল্ট নেবো তারপর উঠবো। কোনো কাজ করতে দেবো না শান্তিপুর কলেজে আজকে। এই কলেজের এই জিনিস প্রতিদিন কোনো সুরাহা মিলছে না, আমরা উঠবো না। নোটিশে রয়েছে উল্লেখ, কিন্তু কোন কারণে রেজাল্ট ঘোষণা হলো না শান্তিপুর কলেজের? এই নিয়ে চলছে বিক্ষোভ শান্তিপুর কলেজে। চলুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য। মানে কেন দেওয়া হবে? ডাটা এন্ট্রি যখন হয়নি তাহলে নোটিশটা কি করে হবে যে আজকে রেজাল্টটা দেওয়া হবে? তাহলে গাফিলতিটা কাদের? গাফিলতিটা কাদের? যাকেই বলছে সে বলছে আমার কিছু করার নেই। গাফিলতি মানে যত ভুক্তভোগী স্টুডেন্টরাই হবে। এটা কেন কাজকর্ম চলছে, এটা কি হচ্ছে? এমনিতে পড়াশোনার মান সাইডে রাখলাম, মানে যে রেজাল্ট আমরা পাবো, নোটিশ দেওয়া রয়েছে, আমরা সেটাতে এসেছি 8 ঘন্টা অ্যাডভান্স এসেছি, সেইটা 1.5 ঘন্টা বাদে বলা হচ্ছে আজকে দেওয়া হবে না। আবার কি তাহলে এই সাফারারগুলো আমাদের মতো স্টুডেন্টরা হচ্ছে। গ্র্যাজুয়েশনের কলা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঘোষণার দিনে নোটিশে উল্লেখ থাকার পরও অনিবার্য কারণে রেজাল্ট ঘোষণা হলো না শান্তিপুর কলেজে। রেজাল্ট না পাওয়ায় বিক্ষোভ শান্তিপুর কলেজে। আজকে রেজাল্ট দেওয়া হবে না, টিআইসি জবাব চাই, জবাব দাও। টিআইসি জবাব চাই, জবাব দাও। আমাদের রেজাল্ট আজকেই দিতে হবে। জবাব চাই, জবাব দাও। অভিযোগ, 2 সপ্তাহ আগে শান্তিপুর কলেজের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে অক্টোবরের 3 তারিখে ষষ্ঠ সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হবে। সেই মতো ছাত্ররা কলেজে উপস্থিত হয়। অভিযোগ, কলেজে উপস্থিত থাকার পরেও তাদেরকে কলেজ কর্তৃপক্ষ রেজাল্ট নেওয়ার জন্য 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিল। 6 সেমিস্টারের রেজাল্ট দেওয়া হবে, আজকে ডেট দিয়েছিল, 2 সপ্তাহ আগে দিয়েছে নোটিশ। তো এখন আমরা এসেছি 10টার সময় আসার পরে তারা বলছে যে 1 ঘন্টা পরে রেজাল্ট দেওয়া হবে। কিন্তু 1 ঘন্টা উত্তীর্ণ হওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ থেকে পুনরায় জানানো হয় আজকের রেজাল্ট দেওয়া হবে না। পরে বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করা হবে কবে তারা রেজাল্ট পাবে। বিজ্ঞপ্তি সামনে আসতেই ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। আমরা স্টুডেন্ট বলেই এখনো আপনার সাথে ভালোভাবে বা আমাদের এটাই কর্তব্য। আমরা কিন্তু দরজা ভেঙে টান মেরে পথটা ছিঁড়ে বলছি রেজাল্ট দিন। গুন্ডামি করতে কলেজে আসি না, আমরা পড়াশোনা করতে আসি, পড়াশোনা করে পরীক্ষা দিই, তার রেজাল্ট চাইছি। তোমরা কি রেজাল্ট নাকি বিয়ে? আমরা রেজাল্ট চাইছি 6 সেমিস্টারে। সেই রেজাল্টটা 10 মিনিট আগে আজকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর কত দূর দূর থেকে ছেলেমেয়েরা আসছে। সবাই কি শান্তিপুরের পাশে টুক করে চলে এসেছে সাইকেলটা নিয়ে? আর যাকেই বলি সেই বলছে আমি কি করবো? আমরা কি চাইছি? রেজাল্টটাই তো চাইছি। আবার যেটা নোটিশ দেওয়া হয়েছে, আমরা এমন না নোটিশ দিয়ে আমরা চলে এসেছি রেজাল্ট নিতে। অনার্স 6 সেমিস্টার রেজাল্ট বার করার 1 মাস বাদে আমাদের রেজাল্ট বেরিয়েছে। কোনোদিন এরকম হয়নি। 1 সপ্তাহ 2 সপ্তাহ ম্যাক্সিমাম। আগের বছরে 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট বেরিয়েছে, আমাদের 1 মাস বাদে এসেছে। শান্তিপুর কলেজের ছাত্র অনির্বাণ ঘোষ এই প্রসঙ্গে জানান, তারা এই বিষয়ে ডিআইও সিওর কাছে জানতে গেলে তিনি জানান, আমি একদিনের ডিআইসিও, আমি কি করে বলবো কেন রেজাল্ট আজকে তোমরা পেলে না, আর কবে রেজাল্ট পাবে তাও আমার জানা নেই। তাই এই প্রসঙ্গে আমাকে কিছু জিজ্ঞাসা না করাই ভালো। তাহলে আমাদের যে চাকরির ফর্ম ফিল আপগুলো রয়েছে, যেখানে আমাদের গ্র্যাজুয়েশনের 6 সেমিস্টারের রেজাল্টটা সাবমিট করতে হবে, সেই ফর্ম ফিল আপ আমরা কী করে করবো? আমরা যখন টিআইসি হোক কলেজে যারা স্যার ম্যাডাম আমাদের সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা কী করবো, আমাদের কিছু করার নেই। আমি একদিনের টিআইসি, এগুলো কি তাদের জবাব? এগুলো তারা কী হচ্ছে, ইয়ার কি হচ্ছে? এই প্রসঙ্গে অনির্বাণ ঘোষ আরও বলেন, আমরা যদি একদিনও দেরি করি রেজাল্ট আনতে তাহলে কলেজ কর্তৃপক্ষ বলেন সেদিন ডেট সেদিন সময় মতো কেন আসেনি, তাহলে আজকে আমরা যখন সঠিক সময় এবং ডেটে এসেছি তাহলে আমরা কেন রেজাল্ট পাবো না? এখন সামনে যে চাকরির ফর্ম ফিল আপগুলো রয়েছে সেগুলোই বা আমরা কিভাবে ফিল আপ করবো? আগে থেকে জানতামও না, এখন টিআইসির সাথে কথা বলছি, মানে ওনাকে ফোনে পাচ্ছি না। এবার আমি তো আর ডিসিশন নিতে পারি না, ডিসিশনটা ওনারাই বলে ঠিক করেছে। দায়িত্ব পরের কথা, এখন অধ্যাপিকা হিসেবে ছাত্রদের যে দাবি সেটা তো মানছেন? সেটা দাবি মানছি, কিন্তু ডিসিশনটা আমার নেওয়ার ক্ষমতার বাইরে। কবে দেওয়া হবে ম্যাডাম, ওনারা সেটাই জানতে চাইছে। সেটা আমি মানে ওরা দেখতে কালকে জানিয়ে দেবে বলেছে, এবার এটা অফিস করছে ডাটা এন্ট্রি, ওরা জানালো যে কালকে জানিয়ে দেওয়া। লাইনে দাঁড়ানোর পরে দেওয়া হবে না এই সিদ্ধান্ত কেন? আমি তো কিছু করতে পারছি না। যিনি টিআইসি বরাবর দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ, টিআইসি ম্যাডামের টিআইসি কে পাচ্ছি না তো ফোনে। তো আজকে কি সিদ্ধান্ত হয়েছে? এখন তো সমস্ত কাউন্টার বন্ধ রয়েছে, সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। সিদ্ধান্ত নেওয়া তো সম্ভব না, আমরা জাস্ট হচ্ছে একটা অফিসিয়াল যেটুকুনি কাজ মিনিমাম না করে না সেগুলো আমরা করি। না, এই সমস্যার জন্য তো অন্যান্য কাজগুলো বন্ধ রয়েছে সকলেরই। হ্যাঁ, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ এই মুহূর্তে আপনি ধরুন দায়িত্বে রয়েছেন যেহেতু আজকে, তাহলে আপনি তো বলুন কীভাবে কাউন্টারগুলো খোলা হবে অন্যান্য কাউন্টার? এই তো স্কলারশিপের সয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, মেয়েরা পাচ্ছে না, ছেলেরা পাচ্ছে না। হ্যাঁ, সেটা দেখছি ওরা কি করতে পারে। এইগুলো খোলানোর ব্যবস্থা করবেন? সেটা আমি বলতে পারছি না এখন খোলাতে পারবো কিনা। আপনার নাম পরিচয়? আমার নাম অনিতা গাঙ্গুলি। আর দায়িত্বে? দায়িত্বে আজকের ইনচার্জ।